সো হ্যালো গাইস, কি অবস্থা তোমার? আমার নাম হচ্ছে মাইনুল হাসান রিফাত। সো আজকে আমরা একটা পিক্সেল এফপিএস শুটিং গেম খেলতে যাচ্ছি। নর্মালি আমি ব্লাড স্ট্রাইকের ভিডিও বানাই, আর ব্লাড স্ট্রাইক খুবই হাই গ্রাফিক্স হয়, সেই তুলনায় এটা চতুর্ভুজ আকৃতি মাইনক্রাফটের টাইপের একটা গেম। একটু অনেক আজব শোনায়। হ্যাঁ, সো এই গেমটা আমি সচরাচর অত খেলি নাই, মানে আমি এটা নতুনই ডাউনলোড করছি। অত খেলি নাই। তারপরে এটার ভিতরে কি আছে আমি সেগুলো তোমাদের আগে দেখাই। এটাতে কালেকশনে বেশি একটা আইটেম থাকে না। এটার বন্দুক হচ্ছে মাত্র 6টা, যার মধ্যে একটা হচ্ছে লেজেন্ডারি, আর একটা হইতেছে এপিক, সুপারিয়ার এবং রেয়ার, তারপর রেগুলার, এরকম বন্দুক টাইপের আছে। আর এখানে এসএমজির মধ্যে আছে, মানে অ্যাসল্ট রাইফেল আর এসএমজি, এখানে দুই ধরনের বন্দুক, এক হচ্ছে স্নাইপার আর একটা হচ্ছে অ্যাসল্ট। তার মাঝখানে যে শটগান আর আরো যে অন্য প্রকৃতির বন্দুকগুলা থাকে সেগুলো এই গেমে অত একটা নাই। এই গেমের সাইজ অত অত না, অত একটা 200 এমবির কাছাকাছি হবে এই গেমের সাইজ। সে অনুযায়ী গেমটা ভালো জিনিস বহন করে। সো সেই হিসাবে আজকে আমরা তেমন কিছু করবো না, জাস্ট আমরা একটু, আমার কাছে 25টা রেগুলার বক্স আছে। এই বক্স থেকে আমরা এই বন্দুকগুলা পেয়ে থাকি। আমার কাছে যেমন অলরেডি 4টা বন্দুক, 3টা বন্দুক আনলক আছে, একটা তো নর্মালি আসছিল, আর এদিকে 2টা বন্দুক আনলক আছে। আর এগুলো আপডেট করার জন্য কার্ডের প্রয়োজন। আর এখানে কতগুলো ক্যারেক্টার আছে, আর এই ক্যারেক্টারগুলোর কোনো স্কিল থাকে না। যে যেমন বিএসএ আমাদের অ্যাক্টিভ স্কিল এবং প্যাসিভ স্কিল দুইটা জিনিস থাকতো, এখানে আবার স্কিল তেমন একটা নাই। এখানে জাস্ট এটা ক্যারেক্টার দিছে আর ছোট একটা ব্যাক স্টোরি দেওয়া আছে। প্রত্যেকটা ক্যারেক্টারে একটা ছোট করে ব্যাক স্টোরি দেওয়া রাখছে। যেমন আমি যেটা নিয়ে সবসময় খেলি, হি ইজ দ্য বেস্ট স্নাইপার, কিন্তু সে, তার চোখ নেই কিন্তু তারপর সে একটা বেস্ট স্নাইপার। এখন এটা কিভাবে আমি তো জানি না। আর এটার কোনো স্কিলও নেই, এমন না যেটা স্নাইপার চালালে সেটা ড্যামেজ বাড়ায় দেয়। সো এত কথাবার্তা না বইলা আমরা ডাইরেক্ট বক্সের স্পিনে চলে যাই। সো 25টা বক্স আছে, 25টা করে আমরা খুলবো। সো প্রথম বক্স থেকে খুললাম, কিছুই পাই নেই তেমন একটা। দ্বিতীয় বক্স, কিছুই পাইনি তেমন একটা। তৃতীয় বক্স, সেই আগের মতনই, তেমন কিছু পাইনি। চতুর্থ বক্স, না তেমন একটা কিছু পাই নাই। পঞ্চম বক্স, ও ও ও ও, আমরা একটা বন্দুক পাইছি। এটা আমাদের দেখার বিষয়, বন্দুকটা কিরকম। সো বন্দুকটা মেবি এটা, হ্যাঁ। এটা ড্যামেজ হচ্ছে 146, রিলোড টাইম হচ্ছে 2.5 এবং অ্যামো ক্যাপাসিটি হচ্ছে 25। আর আমি নর্মালি যে অ্যাসল্ট রাইফেলটা ইউজ করি তার ড্যামেজ হচ্ছে লেভেল 2তে থাকা অবস্থায় 152, যেটা 8+ হয়েছে, আর এটা হচ্ছে 146। 146কে যদি আমরা 7+ ইনক্রিজ করি তাহলে কত হয়? 151 হয়। না, সরি সরি সরি, ভুল ক্যালকুলেশন। দাঁড়াও, হ্যাঁ 153 হয়। এটা হচ্ছে 152 লেভেল 2তে, এটা হবে 153। এটার অ্যামো ক্যাপাসিটি কম, কিন্তু এটা আবার ড্যামেজ বেশি। আর এটা তো আমার লেভেল 6-এ থাকা অবস্থায় এটা ড্যামেজ অনেক কম। এটা রিলোড টাইমটা খুবই কম, এটা বলতে গেলে শর্ট রেঞ্জের মতো, গাড়ি দুটো লং রেঞ্জে। আচ্ছা, এত বেশি এক পিং না করি, আমরা ডাইরেক্ট বক্স খুলতে চলে যাই। আচ্ছা, লাস্ট 10টা বক্স, এই 10টা বক্সে একটা ভালো কিছু আশা করতে পারি আমরা। ওকে, পাই নেই, এদিকেও পাই নেই। তেমন একটা ভালো পাচ্ছি না। ওকে, আবারও গ্রেনেড পাইছি। লাস্ট 3টা বক্স, প্লিজ কিছু দরকার আমার। ওকে, লাস্ট 2টা, লাস্ট একটা, ড্যাম। সো আমরা 25টা বক্স ওপেন করলাম, 25টা বক্সের মধ্যে আমরা বন্দুক পাইছি হইতাছে একটাই। আর এগুলো আপডেট করার, ওয়াও, আমার স্নাইপার আপডেটের এসব
এটাকে আপডেট দিয়ে দিই, আর এটাকে আপডেট দিয়ে দিই, আর এটাকে আমরা ইকুইপ করে নিই। ও ওয়েট, এটা লেভেল 3 তে ছিল না? লেভেল 3 মনে হয় এখন করছি আমি। আর এটা 153, এটার 160। বর্তমানে এটাই থাকুক। ড্যাম আমরা তেমন কিছু পাই নাই, ক্যারেক্টারও বলতে আমরা তেমন কিছু পাই নাই। গ্রেনেড পাইছি অনেকগুলো, গ্রেনেডটাকে আপডেট দিয়ে নিই। ঠিক আছে, সো একটা ম্যাচ খেলে যাই। নিয়েছে অনেক কিছু, বক্স ওপেন করলাম, একটু ডিসঅ্যাপয়েন্টমেন্টটা একটু দূর করি। ওকে, ম্যাচটা শুরু হয়ে গেল। এটার কন্ট্রোলার গুলো দেখা, এটা বিএস থেকে একটু ডিফারেন্ট অনেক কন্ট্রোলারটা। এখানে আমাদের উপরে দেখতে পাচ্ছ 25-25 দেওয়া, লালটা হচ্ছে এনিমি টিমের আর নীলটা হচ্ছে আমার টিমের, এটা বুঝতেই পারতাছো। এখন হইব কি, আমাদেরকে 25টা কিল আগে করতে হবে যাতে ওরা না জিততে পারে আর আমরা জিতে যাই। আবে পড়ে গেলাম। এনিমি কই? আমি একাই, এনিমি দেখতেছি না। ওকে, টিমমেট এসে পড়ছে আমার, 3টা টিমমেট। এনিমি দলেও এনিমি এসে পড়ার কথা তাহলে। ও মাই গড, ও মাই গড, সাউন্ড কমো, সাউন্ড কমো। ঠিক আছে, ও এই যে ওকে। ওহো, পিছনে মেরে দিছে। ওকে, আমাদের একটা কিল পিছে আছে, আমাদেরকে কিল করতে হবে বেশি করে। ইয়েস ইয়েস, কিল কিল। নেট প্রবলেম আছে। রাউটার তোমার শক্তি কই? ওকে, ওর কাছে ভালো বন্দুক আছে যেটা আমার কাছে নেই। ওকে 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 ওকে, ঠিক আছে। ক্লাচ, কারো তো দেখি না, তুই কারে মারছ? ওকে, আমরা কিল করতেছি কিন্তু এনিমি টিম একটু বেশি কিল করে লেছে। ওদিক থেকে একটা কামব্যাক দেওয়া একটু কঠিন। হ্যাঁ, ওর কাছে ভালো বন্দুক আছে যেটা বললাম, একটু মারা কঠিন। ওর কাছে ভালো বন্দুক। ওকে ওকে, সাইড দিয়ে মারে, সাইড দিয়ে মারে। ওকে ওকে, আমার একটু এইচপি লাগবে। এইচপি কোথায় বুঝে? প্লিজ আমাকে কেউ মেরো না, আমার এইচপিটা লাগবে। ওকে, থ্যাংক ইউ। ওকে, দেখতাছি না তো এনিমি কই। ওকে 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 ওকে, এক মিনিট রিলোডটা করে আনি। ওকে, ওর কাছে ভালো বন্দুক আছে রে। এই গেমে একটা বিষয়টা হচ্ছে যে সব বন্দুক দিয়ে, যার কাছে লেজেন্ডারি বন্দুক থাকে তার কাছে অনেক বড় এক্সপেক্টর থাকে, সে একলাই পুরো ম্যাচটা কালেক্ট করে ম্যাচটা ঘুরে দেয়। এটা একটা খারাপ দিকে গেমে। ওফে, ক্লাচ ক্লাচ, আর 4টা কিল হতে হবে না? হবে না। ওফ, এই যে যার কাছে, যেটা আমি বললাম, যার কাছে ভালো বন্দুক সে অনেক বড় আপার হ্যান্ড পায়, যেটা অন্য কোনো প্লেয়ার পায় না। তাই পুরাতন প্লেয়ার গুলো এটাতে অনেক বড় আপার হ্যান্ড পায়। আমি বলি এটা ইমপ্রুভ করা দরকার। আচ্ছা, আরেকটা বক্স পেয়ে গেলাম, চলো দেখি এটা তো কি আছে। তেমন কিছু না। সো আজকের ভিডিওতে এই পর্যন্তই, পরের ভিডিওতে দেখা হচ্ছে। বাই বাই।